জিকির করলে অন্তরে কলবে আলো হবে, কোরআন তেলাওয়াত করলে আলো হবে, নামাজ পড়লে আলো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোতে কলবের ভিতরে অন্ধকার সব দূর চলে যাবে। আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে বলেন, বর্ণনা করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফেরাসাতকে, অন্তরের দৃষ্টি, দূরদৃষ্টিকে ভয় করো। একজন মুমিন ব্যক্তি যখন দেখে, তখন কলবের চোখের মাধ্যমে আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। আমি বলি না, তিরমিজি শরীফের মধ্যে বলে, আর ওলামা ইকরাম আছে, বলিলে কইবে। তাহলে দেখা দেখির ব্যাপার আছে না? না। কেমনে দেখে? জাহিরে চোখ দিয়ে দেখে। এই যে মানুষের দুটি চোখ আল্লাহ পাক দিছেন, এই চক্ষু দিয়া লেনদেন, খেলাধুলা, যাই কিছু করুক না দুনিয়ার সমস্ত কাজ এই চোখ দিয়া দেখে। আরেকটা চোখ আছে, এটা হলো অন্তরের চোখ। আরেকটা চোখ আছে কলবের চোখ, অন্তরের চোখ। এই কলবের চোখের মাধ্যমে যখন নূর পয়দা হয়, নামাজের নূর, জিকিরের নূর, কোরআন শরীফ তেলাওয়াতের নূর যখন হয়, ওই কলবের সেই নূর, সেই আলো দিয়া একটা মানুষ যখন দেখে, অন্তরের চোখ দিয়া আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। আমি বলি না, হাদিস শরীফে পায়। এর মিথ্যা না সত্য? সত্য। ওই জগতে ঘুরি না, এই জন্য বুঝি না। একটু ঘুরেন, হিসাবের কাছে গেলে নতুন নতুন কথা পাওয়া যায়। এই কথা কি ঠিক? না না না, এই কথা তো ঠিক না। সবই পুরাতন কথা, সবই ১৫০০ বছর আগে হাদিস, কোরআন শরীফের কথা। রিসার্চ করি না, জানি না, বুঝি না, আমল করি না, খেয়াল করি না, ভুলে গেছি। কথা ঠিক কিনা? ভুলে যাওয়া জিনিসগুলোকে স্মরণ করে দেওয়া, সাবধান করে দেওয়া। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক স্মরণ করেছেন সূরার মধ্যে ৪ বার, বলছেন না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনুল কারীম সহজ করে দিয়েছি তোমাদের জন্য। আসো কি কেউ উপদেশ গ্রহণ করবে? কোরআনুল কারীম কি খুব কঠিন? কঠিন না তো। কঠিন যদি হয়তো কেউ মুখস্থ করে রাখা পারত। ছোট ছোট পোলাবান কোরআন শরীফ একটু মুখস্থ করে। আপনার জীবনে কোরআনুল কারীম সারা, হাদিস শরীফ সারা, আর যা পড়ছেন, একটা বই আঘাত থেকে মুখস্থ পঞ্চদিহি কত নম্বর বিলে একটা দোয়া নিয়ে যাই হজরের হবে। আসেননি কেউ? জিকির করলে অন্তরে কলবে আলো হবে, কোরআন তেলাওয়াত করলে আলো হবে, নামাজ পড়লে আলো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোতে কলবের ভিতরে অন্ধকার সব দূর চলে যাবে। আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে বলেন, বর্ণনা করেন,